ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় খেলনা পিস্তল নিয়ে ডাকাতির চেষ্টা করে ৩ কিশোর। আটক করার পর তাদের কাছে নগদ ১৮ লাখ টাকা এবং ৪টি খেলনা পিস্তল ও ২টি দেশীয় ছুরি পাওয়া যায়। মৃত্যু পথযাত্রী একজন রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসেন বলে জানায় আটককৃত সদস্যরা। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, কোনো এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল, এই জন্য তারা ব্যাংকে ডাকাতি করতে যায়। বাকি ৩ লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের। এই ৩ জনের একজনের বয়স ২২, অন্য ২ জনের বয়স ১৬ বছর। পুলিশ সুপার জানান, ডাকাতরা মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে আসেন বলে আমাদের কাছে মনে হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে রাখে। মুঠোফোনে কথা বলে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এ সময় তাদের দাবি করা ১৫ লাখ টাকা ও তাদের নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। প্রায় ৪ ঘন্টা পর ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। দুপুর থেকে সন্ধ্যা নানা ঘটনা ঘটলেও ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।